আচ্ছা আঙ্কেল, রাতে কোনো অসুবিধা হলে আমায় প্লিজ ডাকবেন। আচ্ছা, মায়ের এখন যা অবস্থা, তোমার কি মনে হয় আমাদের আরো বড় কোনো ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত? না, তুমি তোমার উপর আমাদের ভরসা আছে, কিন্তু কি হয় আরো আরো এক্সপেরিয়েন্স কোনো ডক্টরের? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, বাট আই গেস এখন দরকার নেই। আন্টিকে যে ডক্টর এখন দেখছেন তিনি যথেষ্ট ভালো। আসলে আন্টির যে রোগটা আছে সেটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। এটা কমপ্লিটলি কিওর হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তবে সিকিউরিটি গার্ডকে প্লিজ সবসময় অ্যালার্ট থাকতে বলবেন। এই সিচুয়েশনে মানুষের মাথায় লক্ষ লক্ষ ইমেজেস ক্রিয়েট হয়, আর মানুষ কাল্পনিক সিচুয়েশন ভেবে সেটাকে নিজের সাথে রিলেট করে নেয়। এই অবস্থা যদি আন্টি এখন বাড়ির থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হবে। না, আমি সেটা গেস করে সিকিউরিটিকে বলে রেখেছি, বুঝতে পেরেছ রানী? আমার মনে হয় আমাদের এখন এই ঘরটা থেকে চলে যাওয়া উচিত। বন্দনাকে একটু একা থাকতে দেওয়া উচিত। কথাবার্তা বললে যদি সেই সাউন্ডে ঘুমটা ডিস্টার্ব হয়ে যায় তাহলে। ঠিকই বলেছেন। আচ্ছা আদিত্য বাবুর খারাপ লাগার কারণটা আমি বুঝতে পারছি। আমি ওই বাড়িতে যাচ্ছি বলে হয়তো ওনার মনে হচ্ছে আমি দায়িত্ব পালন করতে চাইছি না, কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, আমি একবার ভেবেও ছিলাম যে দুনিকে নিয়ে কলকাতায় শিফট করে যাব, তাতে আমার নার্সিংহোমের যাতায়াত করতে সুবিধা হবে। কিন্তু শুধুমাত্র আন্টির কথা ভেবে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি। আমি এই বাড়িতেই থাকব। আদিত্যবাবুকে প্লিজ একটু বোঝাবেন আমি স্বার্থপর নই। আপনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো কিনা জানি না, তবে সারা জীবন আপনাদের পাশে থাকার চেষ্টা করব। দুর্বোখা, আমি জানি তুমি খুব ভালো মেয়ে। তোমার মতো মেয়ে আজকের জগতে বিরল। আমি মানুষ চিনতে ভুল করি না রানী। তোমার শ্বশুর বাড়ির কয়েকজন বাদ দিয়ে বাকি সবাই যে তোমাকে এত ভালোবাসে সেটা কেন আমি বুঝতে পারছি। এই আর না, অনেক রাত হয়ে গেছে, আর সকাল সকাল বেরোতে হবে না? হ্যাঁ, যাও। গুড নাইট আঙ্কেল। হ্যাঁ, গুড নাইট। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।